রাত নাই দিন নাই, সারা দিন সারা রাত দুই আঙ্গুলে শুধু মোবাইল দেখতে মন চায়। তুমি দেখো এই চোখ কি দেখবার, এক ওয়াক্ত নামাজ পড়তে মন চায় না, তুমি দেখো। আর বেশি দিন না, আর বেশি দিন না। আপনারা সবাই জানেন ফিলিস্তিনের মধ্যে মুসলমানের মজলুমের কাহিনী। এটা শুধু গল্প না, বাস্তবতা। প্রায় 20,000-এর চাইতে কাছাকাছি মুসলমান মাত্র 48 দিনে শহীদ হয়েছে, রক্তে লাল হয়ে গেছে, মায়ের পবিত্র রক্তে জমিন ভেসে গেছে। প্রায় 8,000-এর মতো বাচ্চা, মাসুম বাচ্চা, ছোট ছোট বাচ্চা শাহাদাত বরণ করছে। 7 লাখ শিশু যারা ঘর হারা, মা হারা, বাবা হারা, সর্বহারা। এটা পত্রিকার রিপোর্ট। 7 লক্ষ বাচ্চা যারা জানে না তাদের মা কোথায়, আগামী ভবিষ্যৎ কোথায় আশ্রয় নিবে। 23 লক্ষ মুসলমানের ঘর বাড়ি, বসত ভিটা কিচ্ছু নাই, কিচ্ছু নাই। একটা ভিটা মাটি, একটা মাটির ঘর, কুড়ের ঘর মাটির উপরে নাই। কোথায় তাদের বিল্ডিং, কোথায় তাদের ঘর, কোথায় তাদের ব্যাংক ব্যালেন্স, কোথায় তাদের ফার্নিচার, কোথায় আসবাবপত্র, কোথায় খাট পালং, কোথায় সেগুলো হারিয়ে, কিচ্ছু নেই। তাইলে বাপ, মুসলমানদের উপরে যদি এত জুলুম, এত নির্যাতন, এত রক্তাক্ত মা বোন নারী শিশুর অবস্থা দেখার পরে আমরা মুসলমানদের ছেলেদের, আমাদের বোনদের, আমাদের বাবাদের কোন দিন হুঁশ আসবে যে আল্লাহকে ডাকা দরকার? মানে আর কি দেখলে? আমার ভাই, একটা ছেলে দাঁড়াইয়া বলো, বেনামাজি ছেলে, আজকে যে 5 ওয়াক্ত নামাজ, একটা ওয়াক্ত নামাজ পড়ো নাই, আমার ভাইয়া তুই আল্লাহর দোহায় দাঁড়াস না ভাই, তুই একটা বার বল মুসলমানের আর কি পরিমাণ রক্ত দেখলে, মা বোনের কি পরিমাণ কষ্ট দেখলে, মুসলমানের মাসুম বাচ্চার আর কি পরিমাণ রক্তে ভাসলে তুমি আল্লাহকে ডাকবা? বলো বলো। ধাক্কা ধাক্কি করবার টাইম কই বাপ? উম্মতকে বাঁচাবে কে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই পেয়ারা উম্মতকে কে বাঁচাবে? কে ফিরাবে এদেরকে? কে ফিরাবে? এই ছেলেগুলোকে নামাজি বানাবে কে? একটা ঘন্টা, একটা মিনিট, একটা দিন, এক ওয়াক্ত নামাজ পড়তে চায় না, মন চায় না। আরে মুসলমানের বাচ্চা এত বড় জানোয়ার কেমনে হয়ে গেল? সারা দিন সারা রাত মোবাইলে উলঙ্গ ছবি দেখে, নাচ গান, জিনা ব্যভিচারের দৃশ্য দেখে। হায় হায় হায়, মুসলমান এত নিকৃষ্ট জানোয়ার কেমনে হয়ে গেল? কেমনে হয়ে এত পচে গেল কেন আমরা? আমার সমাজ এভাবে নষ্ট হলো কেন? বলেন, আমরা এভাবে হেরে গেলাম কেন? আমাদের আল্লাহকে আমরা এইভাবে প্রত্যাখ্যান করলাম, আমাদের রসুলকে আমরা এভাবে ছেড়ে দিলাম। 5 বছরে একটা ছেলেকে জিজ্ঞেস করেন, 15 বছরের ছেলেটাকে, 20 বছরে, যে বাবা গত 5 বছরে কোনোদিন খোদারে সাক্ষী রেখে মসজিদের সামনে দাঁড়াইয়া কওসাই তোমার কলজাটার ভিতরে কথা মনে আসছিনি যে আমার নবী, আমার নবীর সাহাবীরা কেমনে চুল রাখতেন? একবারও মনে করলা না কেন? এই 5 বছরে তুমি কত শতবার চুল কাটছো, একবারও মনে পড়লো না? অথচ রসুলের নাম দিয়া, ভালোবাসা দিয়া তুমি কত কিছু খাইলা। নবীর ভালোবাসার নাম শুনলে তুমি সবার আগে খোঁজ নাও খানা আছে কিনা, বিরিয়ানি আসেনি, খিচুড়ি আসেনি, জিলাপি আসেনি, তাইলে আমি আসি। তো তোমার তো লজ্জা থাকা উচিত, যার পবিত্র নামে তুমি এই বিরিয়ানি খাইলা, যেই রসুলের পবিত্র নামে তুমি খিচুড়ি খাইলা, সেই রসুলের সুন্নাত কিচ্ছু তোমার দেহে নাই, সেই নবীর একটা অনুসরণ তোমার আপাদ মস্তকের মধ্যে নাই, তুমি এরকম পাষাণ কেমনে হইলা? এত আত্মভোলা কেমনে হইলা? আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। আমার ভাই, আমার বন্ধু, পরিবর্তন চাই আমরা বদলানো চাই, পরিবর্তন চাই, পরিবর্তন।
মুসলমানের যুবক বদলাইতেই হবে। আপনারা চেষ্টা করেন। আপনাদের বাবাদেরকে বলি, ফিলিস্তিনের মুসলমানের এই নির্মম পরিণতি, মুসলমানদের এই জুলুম এবং নির্যাতনের এই স্টিম রোলার, এই রক্তের বন্যা, এটা প্রমাণ করছে সারা পৃথিবীর মুসলমানদের উপরে আরো বেশি আযাব অপেক্ষা করছে। মনে রাখে, মাত্র 92 থেকে 97 লাখ, কথাটা মনোযোগ দিয়ে শোনেন, 1 কোটি না, 92 থেকে 97 লক্ষ মাত্র ইয়াহুদি ইসরায়েলে, এই যারা মুসলমানদেরকে মারছে। আর আমরা 180 কোটি মুসলমান বেঈমান। 1 কোটি না, 1 কোটি না, 1 কোটির কম। আমাদের 57টি মুসলিম রাষ্ট্র, আর এই ইসরায়েলের ইয়াহুদিদের কোনো রাষ্ট্র নাই। এটাও তাকে কোনো রাষ্ট্র না, এটা অবৈধ, অন্যায়ভাবে জারজ, অবৈধ গর্ভজাত একটি রাষ্ট্র। এটা ইউরোপের, আমেরিকার, ইংল্যান্ডের অবৈধ সন্তান, জারজ। এটা কোনো বৈধ রাষ্ট্র না তাদের। ইসরায়েল এটা মুসলমানদের ভূমি, ফিলিস্তিন মুসলমানদের জমি, মুসলমানদের দেশ। ফিলিস্তিন আমার রসুলের পবিত্র মেরাজের স্মৃতি, মসজিদে আকসা, যেখানে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজের রাতে 1.25 লাখ আদম থেকে ঈসা নবী পর্যন্ত সমস্ত নবীদেরকে নিয়ে যেই মসজিদে নবীজি মেরাজের রাত্রে 2 রাকাত নামাজ আদায় করেছেন, সেই মসজিদ ফিলিস্তিনে, জেরুজালেম। আমার নবীর পবিত্র কদম মোবারক যেইখানে, এটা মুসলমানদের। তাইলে তাদের একটা বৈধ রাষ্ট্র নাই, তাদের 1 কোটি জনগণ না, আর আমরা 57টি মুসলিম রাষ্ট্র, 180 কোটি মুসলমান। কিন্তু 180 কোটি মুসলমান পৃথিবীতে বেঁচে থাকার পরেও, 57টি মুসলিম রাষ্ট্র বেঁচে থাকার পরেও মাত্র 92 লক্ষ কাফের বেঈমান আমাদের একটি মুসলিম অঞ্চলের লক্ষ লক্ষ মুসলমানকে এইভাবে ভাসায় দিছে, এইভাবে রক্তের বন্যা বহায় দিছে। আমাদের শক্তিটা কোথায়? আমাদের হিম্মত কোথায়? আর তাদের কলজার ভিতরে আমগো ভয় কোথায়? আমরা কি পরিমাণ দুর্বল! তাহলে সেই নাফরমান, সেই বেঈমানরা যদি এর পরবর্তী অন্য কোথাও আক্রমণ করে, তো আমাদেরকে সেফ করবে কে? আমেরিকা না? কথা বলেন না? আমেরিকা, ভারত, ইটালি, তো এখন তারা নাই। আমেরিকা, ভারত, ইটালি এখন আসেনি পৃথিবীতে, তো থাকলে তো ফিলিস্তিনের মুসলমান এরা মানুষ না? রোহিঙ্গা মুসলমান এরা মানুষ না? কাশ্মীরের মুসলমান এরা মানুষ না? কই মানবাধিকার, কই হিউম্যান রাইটস, কই? কিচ্ছু নেই। এই জন্য রাত গভীরে যে কয়জন যুবক শুনছো, যে কয়জন বাবা শুনছেন, সবাইকে বললাম, আমাদের কোনো আমেরিকা নাই, আমাদের কোনো ইউরোপ নাই, আমাদের কোনো ইংল্যান্ড নাই, আমাদের কোনো ইটালি নাই, আমাদের কোনো জাতিসংঘ নাই, আমাদের কোনো আন্তর্জাতিক সংস্থা নাই, আমাদের জন্য কোনো আন্তর্জাতিক আইন নাই, আমাদের জন্য কোনো মানবাধিকার সংগঠন নাই। আমাদের আছে শুধুই একজন, তিনি আমাদের আল্লাহ। এই একজন, হাসবুনাল্লাহ ওয়া নি'মাল ওয়াকিল, আল্লাহই যথেষ্ট। ফাইন তাওয়াল্লাউ ফাকুল হাসবিয়াল্লাহ লা ইলাহা ইল্লা হুয়া আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম। আল্লাহ বলে, বন্ধু, গোটা পৃথিবী যদি আপনার থেকে মুখ ফিরিয়ে নেয়, ফাকুল হাসবিয়াল্লাহ, আপনি বন্ধু উচ্চ কণ্ঠে বলেন, গোটা পৃথিবীর মোকাবেলায় আমার জন্য আমার আল্লাহই যথেষ্ট। লা ইলাহা ইল্লাহু, আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ নাই। আলাইহি তাওয়াক্কালতু, আমি আমার আল্লাহর উপরেই ভরসা করলাম। ওহুয়া রব্বুল আরশিল আযীম, তিনি হচ্ছেন আরশ আযীমের রব, এত বড় ক্ষমতার অধিকারী যিনি, তিনি আমাকে সাহায্য করবেন। তাইলে আমাদের জন্য আল্লাহ, আমাদের জন্য কে? এটা বুঝতে হবে ভাই, এটা বুঝতে হবে। ছেলেরা, তোমরা কষ্ট দেখবা, তোমরা দুর্ভিক্ষ দেখবা, তোমরা অভাব দেখবা, তোমরা রক্ত দেখবা,
তোমরা জুলুমের শিকার হওয়া দেখবা, তোমরা রক্তের তুফান দেখবা। মনে রেখ, মনে রেখ। আমি বললাম, আমার নাম আনিসুর রহমান, মনে রাখ। এই বন্ধুর কথা মনে রাখ। রাত নাই দিন নাই, সারা দিন সারা রাত দুই আঙ্গুলে শুধু মোবাইল দেখতে মন চায়। তুমি দেখো এই চোখ কি দেখবার, এক ওয়াক্ত নামাজ পড়তে মন চায় না, তুমি দেখো। আর বেশি দিন না, আর বেশি দিন না। অতএব আমরা প্রত্যেকেই নিজেকে নিয়ে ভাবি।